ঈদের নতুন নতুন কালেকশন দেখতে আমি কোথায় গিয়েছিলাম আর আমি কি কি কালেকশন দেখেছি তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। এর জন্য আমি আজকে চলে এসেছি সিরাজ ক্যাপিটাল সেন্টারে। এটা হচ্ছে বেলি রোডে। মার্কেটের নিচতলায় আছে জুয়েলারির দোকান, কাপড়ের দোকান, সব কসমেটিক্সের দোকান। মার্কেটের উপর ফ্লোর গুলোতে আছে সব ধরনের ব্র্যান্ডের জামা কাপড় হতে শুরু করে জুতোর দোকান। আমরা এখন উপরে যাচ্ছি। প্রথমে আমরা অ্যাপেক্স এর শোরুমটায় ঢুকছি। অ্যাপেক্স এর শোরুমে এবার ঈদে খুব সুন্দর সুন্দর যেমন ছেলেদের জুতোগুলো এসেছে তেমনই মেয়েদের জুতোগুলো এসেছে। প্রথমে আমি ছেলেদের জুতোর সেকশনে যাই। এগুলো সব ঈদ কালেকশন। ঈদ উপলক্ষে এবার অ্যাপেক্স এর ছেলেদের এবং মেয়েদের খুবই সুন্দর সুন্দর জুতো এসেছে। আমার তো মেয়েদের জুতা যেরকম পছন্দ হয়েছে ছেলেদেরও পছন্দ হয়েছে। আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে নিজের জন্য আমি কি টাইপের জুতো নিব। আর তার মধ্যে এই সেকশনে জুতোগুলোর উপরে রয়েছে 30% পর্যন্ত ডিসকাউন্ট, মানে বর্তমান মূল্য থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই সব যেই জুতোগুলো আমি এখন দেখাচ্ছি, পিঙ্ক কালার, রেড কালার, আর তাছাড়াও রয়েছে খুব সুন্দর সুন্দর পার্টি পার্স যেগুলা ঈদে যে কোনো একটা অকেশনালে ইজিলি আমরা ক্যারি করতে পারি। আর এখানে সব বাচ্চাদের হতে শুরু করে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে। এরপরে আমি চলে গিয়েছিলাম ভোগের শোরুমটায়। এখানে আমি ঢুকে দেখলাম ভোগের খুবই সুন্দর সুন্দর এবার ঈদ কালেকশন এসেছে। এবার ভোগের ঈদ কালেকশন গুলা আমার খুবই পছন্দ হয়েছে। গতবারের ঈদ কালেকশন গুলা সত্যি কথা বলতে আমার অত একটা পছন্দ হয়নি, বাট এবারের ভোগের ড্রেস গুলা খুবই সুন্দর হয়েছে, খুবই ইউনিক ডিজাইন আমার কাছে লেগেছে। যেহেতু আমাদের ঈদটা গরমের মধ্যে পড়বে, ওরা সামারের কালেকশন উপরগুলায় বেশি জোর দিয়ে খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন করেছে। বিশেষ করে এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, আমি জানি না আমাকে কেমন লাগছে। এই দুইটা ড্রেস আমি দেখছিলাম, আর মেয়ে মানুষ বলে কথা, আমি তো এক দেখায় কোনো কিছু কিনি না, আরো কিছু দেখবো, আরো বিভিন্ন শোরুম দেখবো, ভিজিট করবো, তারপরে কিনবো। আর এই সেকশনে আপ টু 50% ডিসকাউন্ট চলছে। ভোগে কিন্তু কিছু কিছু ড্রেসের উপরে আপ টু 50% ডিসকাউন্ট চলছে। তাই যদি কেউ ভোগের ড্রেস পিক করতে চান তাহলে তাড়াতাড়ি আপনার নিকটতম ভোগের শোরুমে চলে যেতে হবে এবং ঈদের কালেকশন গুলো দেখে আপনার পছন্দ অনুযায়ী ড্রেসগুলোকে পিক করতে হবে। আর তাছাড়া ড্রেসের পাশাপাশি ভোগের জুতো, ব্যাগ সবকিছুর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন। আর ভোগের ড্রেসের স্টার্টিং প্রাইস হচ্ছে 1250 টাকা থেকে শুরু। ভোগের শোরুমের ঠিক অপোজিটে এই সুন্দর একটা ড্রেসের দোকান, যেখানে পাকিস্তানি ড্রেসের পুরো কালেকশন আছে আর খুবই সুন্দর সুন্দর কালেকশন। সিরাজ ক্যাপিটালের এই দোকানগুলোতে পাকিস্তানি এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আমার কাছে এখানকার প্রত্যেকটা ড্রেসের কালার, প্রত্যেকটা ড্রেসের ডিজাইন খুবই পছন্দ হয়েছে। আর এই শপটার নাম বৈচিত্র্য। খুবই সুন্দর সুন্দর ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। প্রাইসটা একটু বেশি লেগেছে আমার কাছে, বাট ড্রেসগুলো খুবই সুন্দর। এরপর আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম অন্য একটা শোরুমে অন্য ড্রেস দেখার জন্য। পরে আমাদের চোখের সামনে ভোগের এই শোরুমটা পড়লো। ওইটা হচ্ছে বড় শোরুম আর এটা হচ্ছে ভোগ সুলতানার শোরুমটা। এখানে ভোগ সুলতানার সব ড্রেসগুলো আছে। আমি এখানে একটা একটা করে ড্রেস দেখছিলাম। ভোগ সুলতানার ড্রেসগুলো এবার এত সুন্দর করেছে, মানে প্রত্যেকটা ড্রেস দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। একটা ড্রেস এক একটা ড্রেসের চেয়ে সুন্দর। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কালার। মাই গড, এত সুন্দর ছিল। আমি তো পিঙ্ক কালার, হোয়াইট কালার ড্রেসের উপরে পুরাই কনফিউজড হয়ে গিয়েছি। এই একটা ড্রেস দেখছিলাম, এটাও আমার কাছে ভালো লেগেছে। হোয়াইট কালারের কিছু ড্রেস দেখেছিলাম। এরপরে আমি চলে গিয়েছিলাম উপরে, ভাইয়ার জন্য কিছু কালেকশন দেখবো। উপরে জেন্টসের কিছু ড্রেসেস আছে। এই ফ্লোরটাতেও বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো দোকান আছে। প্রত্যেকটা দোকানের কালেকশনই খুবই অন্যরকম। প্রত্যেকটা দোকানের কালেকশনই একটা চেতে সুন্দর। এই দোকানটা একটা নতুন একটা শোরুম হয়েছে। এখানকার একটা অ্যাশ কালারের ফটো আমি দেখে এই দোকানটায় ঢুকে আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। এখানে বেবিদের খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। এই গলিটাতে পাকিস্তানি ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। পরে আমরা এই দোকানটায় চলে আসি। এখানে আপনাদের ভাইয়া কিছু টি শার্ট দেখছিল। এই তো বিভিন্ন কালারের টি শার্টের ডিজাইন করা দেখছিল। অ্যাকচুয়ালি এখানে কার্টুনওয়ালা ম্যাক্সিমামই টি শার্ট ছিল। আসলে কার্টুনওয়ালা টি শার্টে তো নামাজ পড়া আসলে যায় না, যার জন্য আসলে এখান থেকে কোনো কিছু না হয়নি। বাট যারা কার্টুনওয়ালা টাইপের কোনো কিছু নিতে চান তারা এখান থেকে নিতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এরপরে আমরা চলে যাই উপরের ফ্লোরটায়। লিরেভের শোরুমে এবার নতুন ঈদ কালেকশন কি এসেছে সেটা দেখার জন্য। আর এখানে খুব ইউনিক নতুন নতুন কালেকশন আছে ঈদ উপলক্ষে এমনিও, যার জন্য এখানে আসা। এখানকার ড্রেসগুলা, কুর্তিগুলা সবকিছু এবারের কালেকশন খুবই ভালো লেগেছে। এই হোয়াইট ড্রেসটা তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যেটা আমাকে কেমন লাগছিল। পরে আমি এখানে কিছু কুর্তি দেখছিলাম। এখানকার কুর্তির কালার গুলো আমার কাছে ভালো লেগেছিল। কিছু কিছু কুর্তি কালারফুল। তবে এখানের এবারের ঈদ কালেকশন গুলা ম্যাক্সিমামই মফ টাইপের কালারের উপরে রেখেছে। খুব লাইট টাইপের কালার, হালকা কালারের মধ্যে হয়েছে। এই গ্রিনিশ টাইপের কালারের টপসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কালারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। পরে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখানকার ঈদের কালেকশন গুলা মোটামুটি সবই ভালো লেগেছে। এখান থেকে এসকেলেটরে করে উপরে গেলেই আপনারা পেয়ে যাবেন বিশাল বড় এক ফুড কোর্ট। আর আমরা তার ঠিক একটু সামনে স্মার্ট টেক্স এর এই শোরুমটায় ঢুকে গিয়েছিলাম। এখানে আমরা বিভিন্ন কালেকশনের ড্রেস দেখেছি, বেবিদের কিছু গেঞ্জি টাইপের জিনিস দেখেছি। সবকিছুই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বের হয়ে যাওয়ার সময় আমার কাছে ভিভার এখানকার কিছু কুর্তি দেখেছিলাম সিঙ্গেল। এত সুন্দর সুন্দর এখানে সিঙ্গেল কুর্তি পাওয়া যাচ্ছিল। আসলে কোনটা রেখে কোনটা
নিব এটাই আসলে পিক করতে পারছিলাম না। আর ঈদের মেইন ড্রেসটা আগে নিয়ে তারপরে কিছু আমি অপশনাল ড্রেস নিব। এই কুর্তিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা কুর্তি। আর তাছাড়া ভিভার জুতার কালেকশন গুলো খুবই সুন্দর হয়, একটু প্রাইস বেশি কিন্তু কালেকশন গুলো সুন্দর। তো আমি আজকে সিরাজ ক্যাপিটালে কি কি দেখেছিলাম তা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর মেয়েরা তো জানেন আপনারা কেমনই, আমি কিন্তু এক দেখায় কোনো কিছু কিনি না, আমার আরো 2-3-4টা শোরুম দেখতে হবে, সবকিছু পর্যবেক্ষণ করে তারপরেই আমি আমার পছন্দের ড্রেসটা পিক করি। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।